রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে কেমন মুহাব্বত করেছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী একদিন মক্কার গলিতে এলান করতে শুরু করলেন, মক্কাবাসীরা শুনো, আমি কালকে নবী যুদ্ধের ময়দানে যাব। ওই যুদ্ধের ময়দানে আমার সাথে যারা সঙ্গী হবে, যদি শহীদ হয়ে যায় আমি নবী, আমার সাথে কাল কিয়ামতের দিনে তারা জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার ঘোষণা করলেন। নবীর ঘোষণা কি মিথ্যা হতে পারে? আর জোরে বলুন না পারে। না, নবীর কথা মিথ্যা হতে পারে না। যে ব্যক্তি বলবে নবী আমার মিথ্যা কথা বলেছে, ওই ব্যক্তির ঈমান থাকবে? ঈমান থাকবে না, ওর ঈমান নষ্ট হয়ে যাবে। বেরাদার, নবী আমার ঘোষণা করলেন, মক্কার অলিতে গলিতে যে ব্যক্তি আমার সাথে, মনোযোগ দিয়ে শুনবেন বাবাজি সোনা মালিকেরা, ঈমান পাক পাক হয়ে যাবে। নবীর ভালোবাসা কাকে বলে? নবীর মুহাব্বত কাকে বলে? ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, আমরা ইসলাম পেয়েছি, কোনো কষ্ট করিনি, আমরা শুধু মায়ের পেট থেকে জন্ম নিয়েছি আর মুসলমান হয়ে গেছি, ঠিক কি না? আর মুসলমান হয়ে গেছি। আমরা ইসলামের জন্য কেউ কিছু করেছি? করতে হচ্ছে না, তো সহজে আমরা ইসলাম পেয়ে নিয়েছি। কিন্তু নবীর যুগে ইসলামকে পাওয়া এত সহজ ছিল না, এত সহজ ছিল না। নবী আমার ইসলাম প্রচার করতে শুরু করলেন, একজন, দুজন, তিনজন, চারজন, 39 জন হলো মানুষ। 39 জন কালেমা পড়লো। একদিকে উমরে ফারুক নবীর সাথে দুশমনি করার জন্য রেডি, আর একদিকে পাক্কা কাফের আবু জাহেল নবীর সাথে দুশমনি করার জন্য রেডি। দুদিকে দুজন নবীকে ঘিরে ধরেছে, আর আবু জাহেল আর উমর তিনারা শক্তিশালী মানুষ ছিলেন। মানুষ ভয়ে ইসলাম কবুল করতে পারছে না। যদি আমরা ইসলাম কবুল করি তাহলে উমরের হাতে, না হলে আবু জাহেলের হাতে আমাদের মরণ হয়ে যাবে। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, নবী আমার ঘোষণা করলেন, সকল মক্কার মানুষরা নবীর এলান শুনলেন। নবীর এলান শোনার পরে সকল মানুষরা নবীর দ্বারে ছুটতে লাগলেন। কেউ তলোয়ার নিয়ে, কেউ খাবার নিয়ে নবীর দ্বারে ছুটতে লাগলেন। কারণ দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছে, যেই ব্যক্তি নবীর সাথে যুদ্ধের ময়দানে যাবে আর যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যায়, ওই ব্যক্তি নবীর সাথে কাল কিয়ামতের দিনে নবীর সাথে জান্নাতি হবে। জান্নাতি হবে। এটা সৌভাগ্য কিনা? এটা সৌভাগ্য। তো যারা নবীকে ভালোবাসতে ছিল, নবীর সাথে মুহাব্বত ছিল, ভালোবাসা ছিল, নবীর কথা শোনার সাথে সাথে তারা নবীর দ্বারে ছুটতে লাগলেন, নবীর দ্বারে চলতে লাগলেন। ইতিমধ্যে দেখতে পাওয়া যায় একজন মহিলা, বিধবা মহিলা, রাস্তার ধারে বসে বসে কান্না করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন ধরে নেন নবীর হুজরা মোবারক বাঙ্গাল বাড়িতে আছে, নবী ঘোষণা করেছে, ইসলামপুর মহাজনপল্লীর মানুষ নবীর কাছে যাচ্ছে, আর আমার মিতার দরওয়াজার সামনে একজন বিধবা মহিলা বসে বসে কান্না করতেছে। তো মহাজনপল্লীর মানুষ জিজ্ঞাসা করবে না, মা তুমি কান্না করো কেন? জিজ্ঞাসা করবেন না? করবেন, অবশ্যই করবেন। ততরূপ ভাবে বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, যখন মহিলা রাস্তার ধারে বসে বসে কান্না করতেছে, মানুষ জিজ্ঞাসা করতেছে মা, কেউ বলতেছে বোন, তুমি এই রাস্তার ধারে বসে বসে কান্না করো, কারণটা কি বলো বলো। ওই মহিলাটি বলে, বাবা দুঃখের কথা বলবো কি? যারা ভাই বলেছিল তাদেরকে বলতেছে, ভাই দুঃখের কথা বলবো কি? আজকে তোমরা নবীর কথা শুনে নবীর দ্বারে ছুটে যাচ্ছ, কারণ নবী ঘোষণা করেছে যারা নবীর সাথে যুদ্ধের ময়দানে যাবে আর ওই জায়গায় যদি শহীদ হয়ে যায়, সে নবীর সাথে জান্নাতি হবে। কিন্তু আমি একজন হতভাগিনী মহিলা, হতভাগিনী মা, তোমার আব্বা জান দুনিয়ার বুকে বেঁচে নেই। আজকে তোমার আব্বা জান যদি দুনিয়ার বুকে বেঁচে থাকতো, তাহলে তোমার আব্বা জানকে আমি মাথায় পাগড়ি পরে দিতাম আর হাতের মধ্যে একটা তলোয়ার দিতাম আর বলতাম যাও নবীর সাথে যুদ্ধের ময়দানে যাও, আর
ওই জায়গায় কাফের বেদিনদের সাথে যুদ্ধ করতে করতে তুমি যেন শহীদ হয়ে যাও। আর তুমি যদি শহীদ হয়ে যেতে পারো, কাল কিয়ামতের দিনে, মহাসংকটের দিনে আমি বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, ওই মহিলা বলতে লাগলো, কাল কিয়ামতের দিনে, মহাসংকটের দিনে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার খাতিরে, আপনার মুহাব্বতে আমার স্বামী আপনার জন্য, ইসলামের জন্য আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। জোরে বলুন, একটু মুহাব্বতে বলুন, একটু জোরে বলুন, একটু হাত তুলে বলুন, ইয়া রাসূলুল্লাহ। অনেক মানুষ চা খাচ্ছে, কেমন করে বলছে হাত উঠাবো না, আগে খেতে হবে, আগে খেতে হবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, ওই মহিলাটি এইভাবে মানুষকে শোনাচ্ছে, মানুষ একের পর এক চলে যাচ্ছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, ওই মহিলাটি শুধু অঝর নয়নে কান্না করে বলে, ওগো রব্বুল আলামিন, মাবুদ মওলা গো, আজকে যদি আমার স্বামী থাকতো গো আল্লাহ, তাহলে আমার স্বামীকে আমি যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতাম, আর কাল কিয়ামতের দিনে বলতাম, ওগো আল্লাহ, আমার স্বামীকে ইসলামের জন্য যুদ্ধ করতে পাঠিয়েছিলাম, আজকে আমার কেউ নেই, আমি নবীর সঙ্গী বানিয়ে দিব। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই মহিলাটির দুটো বাচ্চা ছিল, ছোট ছোট। জোরে বলুন সুবহানাল্লাহ। একটার বয়স 7 বছর, একটার বয়স 10 বছর। জোরে বলি না, বয়স 7 বছর আর একটার বয়স ছিল 10 বছর। মা যখন কান্না করে 7 বছরের বাচ্চাও বুঝতে পারে, 10 বছরের বাচ্চাও বুঝতে পারে যে আমার মা কান্না করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দুটি ছেলে, মা যখন কান্না করে, ব্রাদার মিল্লাত ইসলামিয়া একটু একটু করে হাঁটতে হাঁটতে মায়ের কাছে গেল। যাওয়ার পরে ওই দুটি ছেলে মায়ের দুটি হাত ধরল, একটি ছেলে মায়ের একটি হাত, আর একটি ছেলে আর একটি মায়ের হাত। মায়ের হাত ধরে বলে, মা জননী, ওগো আমার জনম দুঃখিনী মা, আপনি কেন কান্না করেন? আপনার চোখ থেকে গড় গড় করে পানি গড়ে পড়ে। ওগো আমার মা জননী, আপনি দয়া করে কান্না করবেন না, আর যদি আপনি কান্না করেন তাহলে বলুন আপনি কেন কান্না করছেন? মা বলতেছে, বেটা না না, আমার কিছু হয়নি, আমি এমনি কান্না করি। ওই ছেলে দুটি বলতেছে, মা তুমি এমনি কান্না করো না, নিশ্চয়ই তোমার কিছু হয়েছে, নিশ্চয়ই আব্বার কথা মনে পড়েছে মনে হয়। ওই মহিলাটি বলতেছে, না রে বেটা না, তোমার আব্বার কথা মনে পড়েনি, তাহলে তুমি কাঁদো কেন? ব্রাদার মিল্লাত ইসলামিয়া, ওই ছেলে দুটি বলতেছে, মা নিশ্চয় দাদুর কথা মনে পড়েছে, তার জন্য কান্না করো। ওই মহিলাটি বলে, না বেটা না না না, তোমার দাদুর কথা মনে পড়েনি। ওই ছেলে দুটি বলতেছে, না হলে আমার দাদির কথা মনে পড়েছে। ওই মহিলাটি বলে, না তোমার দাদির কথা মনে পড়েনি। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, ওই ছেলে দুটি বলতে লাগলো, আম্মা জান, জনম দুঃখিনী মা, তাহলে আপনি কেন কান্না করতেছেন? একটু দয়া করে বলুন বলুন বলুন। ওই মা ছেলের এইভাবে কথা শুনে মায়ের মন আর সহ্য করতে পারল না। ওই মা জননী বলতে লাগলো, বেটা তোমার আব্বার জন্য কান্না করি না, তোমার দাদুর জন্য কান্না করি না, তোমার দাদির জন্য কান্না করি না রে বেটা, শুনো শুনো, আমি কান্না করি নবী মুস্তাফার জন্য। আমি কান্না করি কার জন্য? নবী মুস্তাফার জন্য আমি কান্না করি। ওই ছেলে দুটি বলতে লাগলো, মা তুমি নবীর জন্য কেন কাঁদো বলো বলো, নবীর জন্য তুমি কান্না করো। আমরা দুটা বালক, আমরা দুটা আপনার সন্তান জীবিত আছি, আমরা আমার খুন দিও আপনার কান্না বন্ধ করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলতেছে? আমাদের রক্ত দিয়ে আপনার মা আমি কান্না বন্ধ করতে চাই। আমরা কি মাকে এরকম মা বলে বুড়ি, মাকে বলে বুড়া, কেন তো তাড়াতাড়ি মরণ হয় না? বলি না, মার জন্য চোখের পানি কেউ ফেলেছেন?
না, আপনি তো মাকে ভালোই বাসলেন না। চোখের পানি ফালতে হবে ব্রাদার। কোন জায়গায় যদি মায়ের ওয়াজ নসিহত হয় আর আপনার যদি মন না গলে, তাহলে বুঝতে হবে আপনি আপনার মাকে ভালোই বাসেন। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, ওই ছেলে দুটি বলতে লাগলো, আম্মা জান আপনি কান্না করবেন না, আপনার কান্না আমাদের সহ্য হচ্ছে না, কারণ আপনি আমাদের গর্ভে ধারণী মা, জনম দুঃখী মা। আপনি আমাদেরকে লালন পালন করেছেন, জন্ম দিয়েছেন, এই দুনিয়ার বুক দেখিয়েছেন, এই দুনিয়া দেখিয়েছেন। ওগো আমার আম্মা জান, আপনি বলুন বলুন, আপনি কান্না করতেছেন কেন কেন? ওই মা জননী বলতে লাগলো, বেটা তাহলে শুনো, আমি কান্না করতেছি এই জন্য কারণ নবী আমার কালকে ঘোষণা করেছেন, মক্কার অলিতে গলিতে যেই ব্যক্তি নবীর সাথে যুদ্ধের ময়দানে যাবে আর যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যায়, ওই ব্যক্তি নবীর সাথে জান্নাতি হবে। আমি তো নবীর সাথে জান্নাতি হতে পারবো না, আমি জান্নাতি, আমি শহীদের আব্বা হতে পারবো না। আজকে যদি তোমার আব্বা জান দুনিয়ার বুকে বেঁচে থাকতো, তাহলে তোমার আব্বা জানের মাথায় আমি পাগড়ি পরে দিতাম, ভালো করে সাজগুজ করে দিতাম, আর হাতের মধ্যে একটা তলোয়ার দিতাম, আর বলতাম যাও 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 নবীর সাথে যুদ্ধের ময়দানে যাও, কাফের বেদিনদের সাথে ইসলামের জন্য যুদ্ধ করো, আমি যেন কাল কিয়ামতের দিনে শহীদের বিবি বলে পরিচয় দিতে পারি। জোরে বলুন। যারা শহীদ তারা কোনোদিন মরে না, তারা বিনা হিসাবে জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ইসলামের জন্য জিহাদ করেছে, শহীদ হয়েছে, তারা মরে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, জিহাদ করেছে, যুদ্ধ করেছে, তারা কোনোদিন মরে না, তারা কবরের মধ্যে জীবিত আছে, আর কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা سيدنا مولانا محمد ওয়ালা আলি سيدنا مولانا মুহাম্মদ। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, যখন মহিলাটি এইভাবে নিজের ছেলে দুটিকে বলল, ছেলে দুটি বলতে লাগলো, ওগো আমার জনম দুঃখিনী মা, ওগো আমার গর্ভধারিণী মা, আপনি আর কান্না করবেন না। আমার আব্বা জান দুনিয়ার বুকে জীবিত নয় তো কি হয়েছে, আপনি শহীদের বিবি হতে পারলেন না তো কি হয়েছে, আমরা দু ভাই এখনো জীবিত আছি। ওগো আমার জননী মা, আপনি শহীদের বিবি না হতে পেরেছেন তো কোনো টেনশন করবেন না, ঘাবড়ে যাবেন না, কাল কিয়ামতের দিনে আপনি দুই সন্তানের শহীদের মা হতে পারবেন। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে দুটি বলতেছে, আপনি শহীদের বিবি না হতে পারলো কি হবে মা, আপনি কিয়ামতের দিন শহীদের আম্মা হতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ছোট দুটি বাচ্চার ঈমান কত ছিল, নবীর সাথে যুদ্ধের ময়দানে যাবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া যখন এই কথা বলল, মা জননী বলতে লাগলো, বেটা তোমরা এখনো ছোট ছোট বাচ্চা আছো, তোমার আব্বা ইন্তেকাল হলো, তোমার আব্বার দুঃখ আমি ভুলতে পারিনি। তোমরা যদি যুদ্ধের ময়দানে যাও আর যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যাও, তাহলে মা জননী আমি আমাকে দেখার মতো, আমাকে মোহাব্বত করার মতো এই দুনিয়ার বুকে আর কেউ থাকবে না। মা বলতেছে, তোমরা যদি যুদ্ধের ময়দানে যাও আর যদি শহীদ হয়ে যাও, তাহলে আমাকে দেখার মতো আর কেউ থাকবে না, অতএব বাবা তোমাদেরকে যেতে হবে না। ওই ছেলে দুটি বলতেছে, মা আপনি আজকে শহীদের বিবি হওয়ার জন্য চোখের পানি ফেলে কান্না করতেছেন, আমরা দু ভাই জীবিত আছি, আপনার মনের আশা, আপনার মনের তামান্না যদি আমরা দু ভাই পুরা না করতে পারি, কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি জিজ্ঞাসা করে, হে আমার বান্দা তোমার মা দু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছিল, তোমার মায়ের আশা তুমি পুরা করতে পারোনি। হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, তোমরা মায়ের ইচ্ছা পূর্ণ করতে পারোনি,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবে না। ওগো মা, আপনার চোখের পানি আমরা সহ্য করতে পারবো না মা, আপনি আমাদেরকে সুন্দরভাবে গোসল করে দেন, সুন্দরভাবে সাজিয়ে দেন, আমরা নবীর দরবারে যাব। জোরে বলুন। ওই দুটি ছেলেকে নিয়ে মা কি করলো, নবীর দরবারে চলতে লাগলো। নবীর দরবারে হাজার হাজার মানুষ নবীর সাথে যুদ্ধের ময়দানে যাবে। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, নবী আমার ইলমে গায়েব জানেন, নবী আমার বুঝতে পারে আমার পাগলিনী আমার কাছে আসতেছে। জোরে বলুন। নবী আমার বলতেছে, এ আমার পাগল, এ আমার দেওয়ানারা, তোমরা সাইড হয়ে যাও, রাস্তা দিয়ে যাও, কারণ আমার পাগলিনী, আমার পাগল আমার দরবারে আসতেছে। জোরে বলুন। নবী আমার বলতেছে, আমার একজন পাগলিনী আর দুজন পাগল আমার দরবারে আসতেছে, ওদেরকে তোমরা আমার কাছে আসার জন্য একটু রাস্তা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর যত পাগল ছিল ওখানে সবাই ভাবতে লাগলো কি এমন কাজ করেছে, কি এমন মহান কাজ করেছে যে নবী এনাকে আসার জন্য রাস্তা করে দিচ্ছে। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া যখন রাস্তা করে দিল, ওই মহিলা ওই মা দুটি ছেলেকে নিয়ে নবীর কাছে চলে আসলেন। আসার পরে ওই বাচ্চা দুটি নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে এসেছি গো নবী, আপনার সাথে আমরা যুদ্ধের ময়দানে যাব। নবী আমার বলতে লাগলো, যুদ্ধের ময়দানে তোমরা গিয়ে কি করবা? আমরা যদি কোনো জায়গায় যাই, কোনো ভালো জায়গায় যাই, তো ছোট ছোট বাচ্চাদের সঙ্গ ধরে তো বলবে হ্যাঁ বলি কি না? তো নবী আমার বলতে লাগলেন, এই যুদ্ধের ময়দানে তোমরা গিয়ে কি করবে? তোমরা কি যুদ্ধ করতে পারবে, লড়াই করতে পারবে? তোমরা কি কাফের বেদিনদের সাথে যুদ্ধ করতে পারবে? ওই ছেলে দুটি চোখের পানি ছেড়ে ছেড়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা জানি গো নবী, 10 বছর 7 বছরের আমরা শিশু, আমরা কাফের বেদিনদের সাথে যুদ্ধ করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের মনের আশা শহীদের বিবি হবে, কিন্তু আমার আব্বা জান দুনিয়ার বুকে জীবিত নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমরা চাই গো নবী, আমার আম্মি জান যেন কাল কিয়ামতের দিনে শহীদের মা হতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবো না, লড়াই করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, যখন কাফের বেদিনীরা আপনাকে তীর মারবে গো নবী, ইয়া রাসূলুল্লাহ, আমরা দু ভাই আপনার সামনে দাঁড়িয়ে যাব, ওই তীর আপনাকে লাগতে দিব না, আমাদের সিনার মধ্যে আমরা নিয়ে নিব। জোরে বলুন। ওই বাচ্চা দুটো, ইয়া রাসূলুল্লাহ, যখন কাফের বেদিনীরা আপনাকে তীর মারবে, ওই তীর যেন আপনার শরীর মোবারকে না লাগে, আমরা দুটি ভাই আছি, আমরা দুটো ভাই আপনার সামনে দাঁড়িয়ে যাব, ওই তীর যেন আপনাকে না লাগে, আমাদেরকে যেন লাগে, আর লাগার পরে যেন আমরা দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যাই, আর হাসরের ময়দানে যেন আমরা শহীদ হতে পারি, শহীদ বলে দরওয়াজা পাই, আমার আম্মা জান যেন শহীদের মা বলে দরওয়াজা পাই। জোরে বলুন। এটাকে বলে ভালোবাসা, মুহাব্বত। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, নবীর ভালোবাসা ছাড়া আপনার ঈমান সুদৃঢ় না, নবীর ভালোবাসা ছাড়া আপনি কোন জায়গায় পার হতে পারবেন না। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত ইমাম আহমদ রেজা फाजिल बरेलवी रज़ियल्लाहु ताला अन्हु इरशाद फरमाता है कि कौले मोहम्मद कौले खुदा, कौले मोहम्मद कौले खुदा, बदलेगा लाख जमाना मगर कुरान ना बदला जाएगा। जोरे बोलो सुभान अल्लाह। कुरान ना बदला जाएगा। कौन कहता है मोमिन मर गया?